আমরা এখন সূচকের যে অঙ্কটা নিয়ে এসেছি দেখো কি বলেছে যে সংখ্যা দেওয়া আছে তিনটা, যেগুলোর মধ্যে পাওয়ার দেওয়া আছে। তো অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। শুরুর অঙ্ক আমাদের এটা। তো প্যাটার্নগুলো পরপর করে চলবে এইভাবে আমাদের। ওকে, এখানে বলছে 32, তার মাথা পাওয়ার দেখো, এই যে সংখ্যার উপরে যে ছোট্ট করে সংখ্যাটা দেওয়া আছে এটা 3, এটাকে পাওয়ার বলা হয়। তো এখানে পাওয়ার 3, এখানে 4, এখানে 5, আর বাকি সংখ্যাগুলো সেম। তো এইগুলো সংখ্যাগুলোর পরিচয়গুলো আমরা একটু জানি, চলো আগে। আর এখানে আবার দেখো, আবার থার্ড ব্র্যাকেট দিয়ে মাথার মধ্যে আবার একটা পাওয়ার দিয়েছে। তো মান কত বলছে, মান বের করতে বলেছে। ঠিক আছে, আর এখানে অপশন দেওয়া আছে যে অপশন 4টার মধ্যে কোনটা হবে। তো আমরা কি করে করতে পারি, দেখো এই যে এটা দেওয়া আছে সূচকের জন্য নিয়মের মধ্যে, এই এ যে আছে এটাকে বলা হচ্ছে বেস, অর্থাৎ যেই সংখ্যাটার উপর ভিত্তি করে তৈরি হবে, বেস ভিত্তি স্থাপন হবে যেখানে, এটাকে বাংলাতে নিধানও বলা হয়ে থাকে কখনো। তো এই যে উপরে যে পাওয়ার সংখ্যাটা দেওয়া আছে এটাকে বলা হচ্ছে পাওয়ার, এটাই ঘাত। এই যে পাওয়ার আকারে যে প্রকাশ করার যে প্রক্রিয়াটা, এটাকেই বলা হচ্ছে সূচক বলা হয়। এখানে পাওয়ার, এটাকেই ঘাত বলা হয়। তাহলে কি, এবার এটা করার জন্য কয়েকটা প্রসেস আছে যেভাবে করা হয় আর কি, তৈরি করা হয়েছে, প্রয়োগ করা হয়েছে। কি কি, দেখো কোনো একটা সংখ্যা অর্থাৎ বেস, তার মধ্যে পাওয়ার, কোনো একটা পাওয়ার, আবার বেসটা আবার সেম। দেখো এখানে যে বেসটা আছে এই বেসটাও এখানে সেম যদি হয়, পাওয়ারটা আলাদা যদি থাকে কিংবা একই থাকতে পারে, তখন কি করে পাওয়ার দুটোকে না আমরা প্লাস করে দেব, যোগাকার করে দেব। দেখো এটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল নেওয়া হয়েছে এখানে। 2 এর মাথায় পাওয়ার 3, অর্থাৎ বেস 2 পাওয়ার 3। মাঝখানে দেখো, মাঝখানে চিহ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো গুণ চিহ্ন দেওয়া আছে, যদি গুণ আকারে থাকে এখানে পাওয়ারটা, এখানে দেখো 2 3 2। তো কি হলো, এখানে 2 এর মাথায় 3 যোগ 2 কত হয়ে গেল, হয়ে গেল 5। ওকে, ক্লিয়ার। অর্থাৎ পাওয়ার দুটোকে আমরা যোগ করে দিলাম একইভাবে। এটা হলো, এটাকে কেন লিখলাম, এটা এটা এখানে আমাদের অ্যাপ্লাই হবে। দেখো এখানে 32 32 32, পাওয়ারগুলো কি আছে 3 4 5, পাওয়ারগুলো আলাদা আছে, আমরা একেও রাখতে পারতাম। এখানে পাওয়ার দুটো আলাদা, যেহেতু আলাদা দেওয়া আছে আলাদা করেই কাজ করব। এখানে দেখো কি আছে, এটা এক গেল। 2 নম্বর গেল, এখানে দেখো আবার বেস যদি এরকম ভাবে একটা দেওয়া থাকে তার মধ্যে পাওয়ার, এবং ব্র্যাকেট ইউজ করে, এই যে ব্র্যাকেট ইউজ করা হয়েছে, ব্র্যাকেট ইউজ করে আরেকটা পাওয়ার দেওয়া আছে, হলো এটা এম, এখানে এন। তখন আমরা কি করতে পারি, পাওয়ার দুটোকে কি করতে পারি, গুণ করতে পারি, এম এন। হলো, দেখো এর মাথায় পাওয়ার কত হচ্ছে এম এন, এম গুণন এন। অর্থাৎ যদি ব্র্যাকেট দিয়ে যদি কখনো, ধরো একটা সঙ্গে এ, ধরো 2 দেওয়া আছে, এখানে 3 দেওয়া থাকে এভাবে, তাহলে আমরা পাওয়ার দুটোকে কি করতে পারি, এখানে 2 ইন্টু 3 করে দিতে পারি। পাওয়ার দুটোকে কি করতে পারি, গুণ করতে পারি। গুণফলটা লিখে দিব, 3 দোকানে 6 হলো এটাকে। অর্থাৎ পাওয়ার ধরো 2 এর মাথায় পাওয়ার 3 আর 4, তো এখানে পাওয়ার কত, 3 4 12। আচ্ছা, পাওয়ার যত থাকবে, একটা কথা, পাওয়ার ধরো 2 এর মাথায় ধরো 3 আছে, 2 এর মাথায় 3 মানে কিউব হিসেবে হচ্ছে, তাহলে 8 হলো। কি করে হলো এটা, মানে হচ্ছে দেখো বোঝার জন্য বলছি, এখানে মানে আছে 3টে 2 আছে। 2 এর মাথায় পাওয়ার যত থাকবে, অর্থাৎ ঘাত যত থাকবে, সূচক যত হবে ততগুলো 2, আর কি হচ্ছে সেগুলো গুণ আকারে থাকবে, অর্থাৎ ক্রমিক গুণ করতে হবে তোমাকে তখন। 2 দোকানে 4, 4 দোকানে 8, এই বিষয়টা এখানে করা হয় 2 এর মাথায় 8। তো পাওয়ার যেখানে যত, সেখানে তত গুণ করতে হবে, ততবার সংখ্যা রয়েছে। তো এখানে দেখো সংখ্যাটা দেখো অনেক বড় সংখ্যা, 32 মাথায় পাওয়ার 3, 32 মাথায় পাওয়ার 4। তো 4 বার 32 গুণ করতে করতে ঘাম ছুটে যাবে, সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা এর জন্য কিছু, এই সূচকের এখানে গুরুত্বটা, সূচকের রুলস গুলো। তো আমরা এখানে কি করব, চলো ম্যাথটাকে সলিউশন করি, এটাকে যেটা দেওয়া আছে 32 দেওয়া আছে। তো 32 আমরা কি, যেহেতু মাঝখানে কি দেওয়া আছে, গুণ চিহ্ন করে দেওয়া আছে, পাওয়ারগুলো কি করতে পারি, আমরা নিয়ে এখানে যোগ করতে পারি, 3 যোগ 4 যোগ 5 হলো ওভারঅল। আবার কি আছে এখানে, দেখো পাওয়ারটা, তার মধ্যে আবার একটা পাওয়ার আছে, যে হিসাবটা আসবে তার মধ্যে আবার একটা পাওয়ার 1/30। ঠিক আছে, এবার দেখো এখানে কত হচ্ছে, 32 3 4 7 7 5 12 হলো 12। এবার দেখো এই যে একটা পাওয়ার, সেম থার্ড ব্র্যাকেটটাকে আমরা সেম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই,
1/30। তাহলে দেখো এরকম হয়ে গেল, এই সিচুয়েশন চলে আসলো, যেহেতু একটা ব্র্যাকেটের কি বাইরে, সবসময় ওখানে ফার্স্ট ব্র্যাকেটে হতে হবে এরকম ব্যাপার না, থার্ড ব্র্যাকেটের মধ্যেও করতে পারি, ব্র্যাকেট হলেই হলো এখানে দেখো। তো আমরা এখানে কি হচ্ছে গুণ করতে পারি এই হিসাবটা, তো এখানেও আমরা এটাকেই অ্যাপ্লাই করবো এখানে, ঠিক আছে। তো কি হচ্ছে দেখো 32, পরে আমরা কাজ করবো আবার একটু, আবার দেখো 32কেও কিন্তু পাওয়ার আকারে লেখা যায়, কিন্তু আমরা একটু কাজ করে নিই এখানে, আগে কাটাকাটি করে নিই, যেটা আমরা শিখেছি সেই অনুযায়ী চলি, পরে ধীরে ধীরে আমাদের যখন বয়স বাড়বে, অর্থাৎ আমরা এখন 1 নম্বরে আছি, তো এটা যখন ধীরে ধীরে মনে করো 15-20 বছর হবে আমাদের, এককে 1 বছর হিসেবে ধরলাম আর কি, যখন ধীরে ধীরে এগোবো দেখবে এগুলো যখন তখন নর্মাল হয়ে যাবে আমাদের। আর আমরা এর জন্য একটু ডিটেলসলি করার চেষ্টা করছি যাতে সুবিধা হয় তোমাদের বুঝতে। ওকে, তো 12 এখানে, তাহলে দেখো পাওয়ার দুটোকে কি করতে গুণাকারে লিখতে পারি আবার তো। দেখো এখানে 12 উপরে যে কোনো সিঙ্গেল সংখ্যা, এটা ভগ্নাংশে রয়েছে 1/30, 30টা নিচে আছে উপরে 12 আছে, 6 দিয়ে কাটতে পারি না দুটোকেই, দেখো 6 দোকানে 12, 5 6 কত 30 হলো এখানে, কথা বোঝা গেল। তো ফাইনাল কি দাঁড়ালো এখানে 32, 32 মানে উপরে দেখো 2, 2 এর সাথে 1 গুণ হবে, 2 হলো উপরে, হলো 2 উপরে, সঙ্গে কি হচ্ছে 1/5, এরকম রইলো ছোট করার পরে কাটাকাটি করার পরে এটা। এবার এখান থেকে আমরা আরো একটা কিছু জানতে পারি, বুঝতে পারি দেখো, এবার এটাকে তো সলিউশন করা যাচ্ছে না ওইভাবে, তো এখানে কি হচ্ছে আমরা এখানে 32 যে সংখ্যাটা আছে, এই 32 সংখ্যাটাকে আমরা দেখি সূচক আকারে বাড়ানোর চেষ্টা করি। তো সূচক আকারে কি করে বাড়ানোর চেষ্টা করবো আমরা, আমরা যদি এখানে দেখো ছোট সংখ্যা ধরো 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে কত হলো 16, হলো 16 দোকানে 32, দেখবো এখানে কতগুলো সেম সংখ্যা আছে, 2 দিয়ে ধরো 8 দোকানে 16 হলো, 2 দিয়ে 4 দোকানে 8, যত ছোট সংখ্যার আকারে তুমি ভাগ করতে পারবে, 2 দোকানে 4 ধরো, তো কতগুলো হলো 1 2 3 4 5, তো 5টা 2 হলো, অর্থাৎ এখানে তুমি 5টা 2, তা 5টা 2 কে একইভাবে তুমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারো, হলো, তা 2 এর মাথায় পাওয়ার 5, অর্থাৎ 32কে আমরা কি লিখতে পারি, 32কে 2 এর মাথায় 5 আকারে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে এটা কিন্তু ভাইস ভার্সা 32, হুম, মানে 2 এর মাথায় পাওয়ার 5, তো 5টা 2 গুণ করলে আমরা 32 পাচ্ছি, আর 32কে 2 এর মাথায় 5 আকারেও লেখা যায়, হলো কথা। তো এখানে এই 32কে আমরা এখান থেকে আমরা চলে আসি, এখানে আমরা এখান থেকে এই পাশ থেকে লেখার চেষ্টা করি, এখান থেকে চলো এটা এখানে চলে গেল হিসাবটা, 32কে আমরা কি লিখলাম এখানে, যেহেতু দেখো মাথায় রাখবে যেহেতু আগের পাওয়ারগুলোর সঙ্গে পরে পাওয়ার যদি এসে থাকে কখনো কোনো সংখ্যার থেকে, সেটা গুণ আকারেই হবে, এটা মাথায় রেখো। তো 32-এর পরিবর্তে আমরা কি 2 এর মাথায় 5 লিখলাম এখানে, এই যে এখান থেকে, তারপরে আগের পাওয়ারগুলো কি কি ছিল, 2 ছিল, তো গুণ আকারে রইলো এখানে, আর 1/5। এবার দেখো এই পাঁচ এখানে যত নিচে লেখা লেখা হোক না কেন, এখানে এটা উপরেই আছে, এই 5-এর সাথে এখানকার 5 কেটে দিলাম আমরা, তো ফাইনালি কি রইলো পাওয়ারটা 2 এর মাথায় 2 রইলো, তো 2 এর মাথায় 2 মানে কত হচ্ছে, অর্থাৎ দুটো 2 গুণ 2 এর মাথায় 2 মানে অর্থাৎ তোমরা এইভাবে বলতে পারো 2 এর মাথায় স্কোয়ার আর কি, 2 এর স্কোয়ার মানে হচ্ছে কত হলো 4 হলো আমাদের। তো অপশন আমাদের কি হচ্ছে এখানে, বি নাম্বার অপশনটা আমাদের আনসার হবে, কারেক্ট আনসার। ওকে, অপশন বি। এই ধরনের কোশ্চেন যদি আরো প্রয়োজন পড়ে তোমরা কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে সলিউশনটা সলভটা, তো লাইক শেয়ার করে দিও। আমি চাচ্ছি তোমাদের কাছে যেন ফ্লো হয় চ্যানেলটার, এবং আমি পুরো সময়টা ইউটিউবকে দিতে পারি, ঠিক আছে, নাহলে এখনো আমাকে সময় দুভাগে দিতে হয়, ঠিক আছে। ওকে, ধন্যবাদ, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ওকে।